না, সরকার যখন গঠিত হয়েছিল, সরকার তো ৫ই আগস্টে গঠন করা যায়নি খুব স্বাভাবিকভাবে। যাকে ছাত্র জনতা যাকে পছন্দ করেছে তিনি দেশের বাইরে ছিলেন। সো ৮ই আগস্টে যে সরকারটা গঠিত হলো, মাঝখানে দুদিনের একটা গ্যাপ ছিল এবং সেই সময়কালে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি ঘটেছে। পুলিশ স্টেশনগুলোতে হামলা হয়েছে, পুলিশের অস্ত্র লুটপাট হয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে। শুধু তো শেখ হাসিনা পালিয়ে যান নাই, এবং অনেক বাইতুল মোকাররমের খতিবকে পালিয়ে যেতে হয়েছে। মানে এরকম দেখবেন যে অনেক জায়গাতে লোকাল গভর্নমেন্টে যারা ছিলেন, এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা সবাই চলে গেছেন। তো এখন ৮ই আগস্টের সরকার গঠন হওয়ার পরে যে প্রায়োরিটির কথা বলছেন, সেই আলাপ আলোচনা প্রায়োরিটি তারা কি করেছেন আমি তো সেখানে নাই। নিশ্চয়ই তারা একটা ক্যাবিনেট আছেন, উপদেষ্টা পরিষদ, এবং তারা যাদের সাথে কাজ করবেন তারা নিশ্চয়ই আলোচনা করেছেন কিভাবে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। তো তখন একটা সীমাবদ্ধতা অবশ্যই ছিল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, এবং নির্বাচন খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। যে নির্বাচনের ব্যাপারটা বারবার কেন আসে, যে যদি দেশে ভালো নির্বাচন হতো, 14, 18, 24-এ যদি ভালো নির্বাচন হতো, এবং নির্বাচনের মধ্য দিয়ে মানে জনগণের ভোট প্রয়োগের মধ্য দিয়ে যারা জনগণ যাদেরকে পছন্দ করত তাদের কাছে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটা যদি চালু থাকতো, তাহলে তো এই অভ্যুত্থান হতো না। এটা সোজা কথা, এটা হতো না। কেন? অনেক অন্য কারণ নেই, মূল কারণটা এখানে। সুতরাং এই সরকারের মূল প্রায়োরিটি কি হবে? সরকারের নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে দুই সরকারের মাঝখানে একটা সরকার। একটা সরকার পালিয়ে গেছে 24-এর নির্বাচনের পরে, যেটা একটা ফ্রড নির্বাচন ছিল, আমি তুমি রামির নির্বাচন, এবং আরেকটা সরকার আসবে আরেকটা নির্বাচনের মধ্য দিয়ে। এই সময়কালটা, এখন এই সময়কালটা কত বড় হবে? আমাদের দেশে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন ছিল, এই সময়কালটা হলো 90 থেকে 120 দিন, এবং 90 দিনের মধ্যে ভালো নির্বাচন করা যায়। অনেক অবস্থা হয়তো অনেক খারাপ হয়েছে, বাট 90 দিনের মধ্যে ভালো নির্বাচন করা যায়, এটা প্রমাণ হয়েছে। আপনার এখানে প্রিন্স সাহেব আসছেন, ওনারা একটা 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিলেন, তারপর 28শে ফেব্রুয়ারির মধ্যে তাদের গভর্নমেন্টকে পদত্যাগ করতে হয়েছে, এবং পদত্যাগ করার আগে ওনারা একটা ভালো কাজ করেছিলেন। পার্লামেন্ট সেশন দেখে ওনারা তত্ত্বাবধায়ক সরকারটা এস্টাবলিশ করেছিলেন। তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হয়েছে, এবং দেশে একটা নির্বাচন হয়েছে 12ই জুন, একেবারে 90 দিনের কম সময়ের মধ্যে। শুধুমাত্র নেতৃত্ব পর্যায়ে কিছু রদবদল। কালকে মান্নাফি বলছিলেন যে 2001 সালে লতিফুর রহমান সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেন, মানে প্রথম সেশনে, এটা নিয়ে একটা সমালোচনা আছে, প্রথম সেশন মানে উনি অফিসেও যান নাই। হ্যাঁ, তার অফিসটা হলো এখানে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয়, যেটা এখানে। উনি রাষ্ট্রপতি ভবনে বসে অর্ডার ইস্যু করেছেন, 12 জন সচিবকে পরিবর্তন করেছেন, যেটা উনি দায়িত্ব নেওয়ার আগেই এই কাজটা করে ফেললেন। মেবি পরে উনি ব্যাখ্যা দিয়েছিলেন তিনি হোমওয়ার্ক করে রেখেছিলেন। তারপরেও ওইটার একটা ইম্প্যাক্টটা হলো যে নেতৃত্ব পর্যায়ে এই ধরনের আদেশ দেওয়ার ফলে যারা প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিতে কাজ করে, লক্ষ লক্ষ গণকর্মচারী যারা নির্বাচনের কাজ করে, তারা একদম সাবধান হয়ে গেছে। সুতরাং তার পক্ষে একটা ভালো নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়েছে।